আসসালামু আলাইকুম। দেশে আসলে কি হচ্ছে? আগস্টের স্বাধীনতা কি বর্তমান উপদেষ্টা মণ্ডলীর এই অবস্থার জন্য দেখা হয়েছিল? আওয়ামী লীগকে বিতাড়িত করে বাংলাদেশের জনগণ, ছাত্র সমাজ সবাই তাদেরকে একযোগে বিতাড়িত করছে। কেন করছে? তারা একটা দেশের স্বৈরা শাসক। উপদেষ্টা মণ্ডলী তৈরি হয়েছে কেন? দেশের শান্তির জন্য, মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা প্রতিফলনের জন্য। কিন্তু আমাদের উপদেষ্টা মণ্ডলী তারা কি আসলে এটা করতে পারতেছে? আমার তো মনে হইতেছে পারতেছে না। কারণ বর্তমান উপদেষ্টা মণ্ডলীতে কারা যোগ দিতেছে? আওয়ামী লীগের নেতা ফেতা, যত প্রকার আওয়ামী লীগের র্যাশ আছে, আওয়ামী লীগের বংশধর, তারা উপদেষ্টা মণ্ডলীতে নিয়োগ পাচ্ছে। আগেও যারা নিয়োগ পাইছে ম্যাক্সিমাম আওয়ামী লীগের এজেন্ডা, সেগুলো একটা ধাপে চলে গেছে। এখন নতুন করে আসছে তিনজন, নতুন করে দায়িত্ব গ্রহণ করলো। মাহফুজুর রহমান, পরিচালক ফারুকী এবং শেখ বশিরউদ্দিন। মাহফুজুর রহমান একজন ছাত্র, তাকে নিয়ে আমার কোনো মন্তব্য নেই। আমার দুইজনকে নিয়ে মন্তব্য, একজন হলো শেখ বশিরউদ্দিন এবং আরেকজন হলো সারোয়ার ফারুক, যিনি পরিচালক। এখন আমি সারোয়ার ফারুক সম্পর্কে বলতে চাই, বাংলাদেশের কোন ক্ষেত্রে সারোয়ার ফারুকের অবদান আছে আমি জানতে চাই। তার কি অবদান আছে? বাংলাদেশের যত বদমাশি আর লুচ্ছামি সব এই পরিচালক সারোয়ার ফারুকের জন্য হইতেছে। এদের মতো কিছু পরিচালক এ দেশটাকে নষ্ট করতেছে। যুব সমাজকে ধ্বংস করার মূল কারিগর এরা। আর এদেরকে দিচ্ছে উপদেষ্টা মন্ত্রীর সদস্যদেরকে বানাইছে আওয়ামী লীগের নাম্বার ওয়ান দোসর এরা। আপনি দেখেন আওয়ামী লীগের সাথে এদের ছবি, এদের অনেক ক্লিপ আছে। এরা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সাথে কিভাবে সেলফি তুলছে, কি করছে। অথচ এই সারোয়ার ফারুকী বর্তমানে উপদেষ্টা মণ্ডলীর সদস্য। এটা কিভাবে হইল জানতে চাই, আমি জানতে চাই, আমরা জানতে চাই। 5 আগস্টে ওনার অবদানটা কি? শুধু 5 আগস্ট, 15 বছরে ওনার কি অবদান আছে এই দেশের জন্য? শুধু লুচ্ছামি আর বদমাইশি ছাড়া উনি কি করছে? কিছুই করে নাই। বাকিটা আপনারা বলবেন। শেখ বশিরউদ্দিন, সে কে? সে আকিজের সন্তান, আকিজ গ্রুপের কর্ণধার, ব্যবসায়ী। কিন্তু তার পরিচয় কি আপনি জানেন? তার ভাই আওয়ামী লীগের 4 বারের সংসদ সদস্য। সেই লোক, সে তার ভাইকে উপদেষ্টা মণ্ডলীতে বসাইছে। তাহলে আমরা কিভাবে বিশ্বাস করব মানুষের ন্যায়টা মানুষ পাচ্ছে, মানুষের ন্যায় অধিকার মানুষ পাবে? আমরা কিভাবে মনে করব মানুষের যেই ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, এটাকে আসলে আদৌ সম্ভব? মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব? মনে হচ্ছে না সম্ভব। কারণ আপনারা প্রায় দিন মাসের মতো চলে আসছেন, দ্রব্যমূল্যের কোনো পরিবর্তন নাই, বরং দ্রব্যমূল্য বাড়তেছে। কিন্তু কেন? বাংলাদেশে কি আর লোক ছিল না? আওয়ামী লীগের দোষগুলো কেন আপনারা দলে ভিড়াইতেছেন? আপনারা কি আওয়ামী লীগকে আবার এই দেশে রাজনীতি করার সুযোগ করে দিতেছেন? এটা করিয়েন না। এই দেশের মানুষ মানবে না। 16 বছরের শাসনকে মানুষ 15 দিন 20 দিনে মাথা শেষ করে দিছে। দেশ থেকে বিতাড়িত হইতে হয়েছে। এই দেশের মানুষ যুদ্ধ করতে করতে তাদের শরীর শক্ত হয়ে গেছে। 52 বলেন, 69 বলেন, 71 বলেন, শেষ 24 কি হয়েছে আপনারা সবাই জানেন। ছাত্র সমাজ থেকে শুরু করে সমস্ত আম জনতা এবং রাজনৈতিক দলেরা যেভাবে ঝাঁপিয়ে পড়ছে, সরকার টিকে থাকতে পারছে? 15 দিন তো টিকে থাকতে পারে নাই। তারা এই দেশে আমাদেরকে কোনটা করে রাখছে? একটা মন্তব্য আমরা করতে পারি না, কোনো কথা বলতে পারি নাই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান থাকবে, আওয়ামী লীগের দোসর যতজন আছে সবাইকে বহিষ্কার করে নতুন করে উপদেষ্টা নিয়োগ দেন।